আমাদের সকলকে আল্লাহর কালাম মহাগ্রন্থ আল কোরআন শিখার, বোঝার, তেলাওয়াত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিগণ, সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের নির্যাস, কোরআনের মূল। অনুরূপভাবে আমি যে হাদিসটার পর্যালোচনা আজকে আপনাদের সামনে তুলে ধরব, ওই হাদিসটাকেও বলা হয় উম্মুল আহাদিস, অর্থাৎ সমস্ত হাদিসের মূল। কিংবা এই হাদিসটার আরো কয়েকটা নাম আছে, যেমন ধরুন হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরিল, হাদিসে জিবরিল। কারণ এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বড়, সর্ববৃহৎ যেই ফেরেশতা, যে ফেরেশতা বাবা আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের কাছে বারবার, বহুবার, সীমাহীনবার আগমন করেছেন, সত্যের বাণী নিয়ে, আলোর দিশা নিয়ে যে ফেরেশতা আগমন করেছেন, ওই ফেরেশতার বিশদ বিবরণ এই হাদিসের মধ্যে রয়েছে। এই কারণে হাদিসটাকে আরেকটা অর্থে কি বলা হয়? হাদিসে জিবরিল, হাদিসে জিবরিল। হাদিসের সারাংশ যেটা দাঁড়াচ্ছে, সাহাবী রাসূল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এই নাম আপনাদের কাছে পরিচিত না অপরিচিত জানতে চাই। কারা কারা জানেন বলেন? সবার কাছে পরিচিত না? ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, সেই সাহাবী, যেই সাহাবীর মেয়ে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বিয়ে করেছেন। সাধারণ সাহাবী না, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে নবী আলাইহিস সালামের কাছে বিবাহ দেওয়া হয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু পরে যার স্থান, যার শান আর মান মর্যাদা, জানবাজ সাহাবী ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এই হাদিস রওয়ায়াত করে তিনি বলছেন, কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমরা আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের দরবারে বসা ছিলাম। ফাজাআ রাজুলুন, একজন ব্যক্তি এমন আগমন করলেন, শাদীদু বিআদিস সিয়াবি, অত্যন্ত শুভ্র সাদা কাপড় পরিহিত একজন ব্যক্তি, যার পরিধেয় বস্ত্র খুবই সাদা। সাদা কাপড়ের কিন্তু একটা মান আছে। সাদা কাপড় পরিধান করলে দেখবেন আপনার নিজের মধ্যে একটা ফুরফুরা ভাব চলে আসবে। এটার একটা সৃষ্টিগত বৈশিষ্ট্য। হাদিস শরীফের মধ্যে এসছে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কালার সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা কোন কালারটা পছন্দ করেন? কেউ বলতে পারবেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন কালার পছন্দ? নবী আলাইহিস সালাম বলেছেন, নবী আলাইহিস সালাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাব্বুস সিয়াবে ইলাল্লাহি আবিয়াস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পোশাকের মধ্যে সাদা পোশাকটা ওর সবচেয়ে প্রিয়। সাদা পোশাক সবচেয়ে প্রিয়। এই জন্যই তো যখন আমাদেরকে শেষ বিদায়টা দেওয়া হয়, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেওয়া হয়, কালো কাপড়ে কি কোনো দাফন করা হয় বলেন? কালো কাপড় দিয়ে কিংবা অন্য কোনো ইয়েলো কিংবা গোল্ডেন আরও যে কালারগুলো রয়েছে, এরকম কোনো কালারিং কাপড় দিয়ে কি কাপড়ের কাপড় দেওয়া হয়? কি দেওয়া হয়? সাদা কাপড়। সাদা কাপড়ের একটা মান রয়েছে। সাদা কাপড় ফেরেশতারা পরিধান করতেন, সাদা কাপড় নবী রাসূলগণ পরিধান করতেন, সাদা কাপড় উলামায়ে কেরামগণ পরিধান করেন। এর মানে আবার এই না যে আমি আপনাদেরকে এই বলছি না যে বোধহয় আমরা একটু কালারিং কাপড় পরছি এটা মনে হয় জায়েজ নাই। না, সব কাপড় জায়েজ। সব কালারের কাপড় আপনি পরিধান করুন, শুধু কালারটা এক কালার লাল না হলে হলো, এক কালার ইয়েলো না হলে হলো, ওই যে হলুদ কালার, এই দুটো কালার ফিক্সড। ওয়ান কালার মানে শুধু একটি কালার হলুদ, শুধু একটি কালার লাল, এমন কাপড় যেন না হয়। কারণ এগুলো হচ্ছে যে মহিলাদের জন্য এই কালারগুলো খুব বেস্ট, খুব মানায়, খুব তাদেরকে মাননশীল হয়। তারা যদি লাল কাপড় পরে, লাল শাড়ি পরে, তো আপনার কাছে খুব ভালো লাগবে। তারা যদি হলুদ কালারের কোনো ডিজাইন করা কাপড় পরে, দেখতে ভালো লাগবে। পুরুষের জন্য এই দুটি কালার তেমন একটা মাননশীল নয়। তবে কালার যদি লাল, সাদা, হলুদ, কালো বিভিন্ন রকম মিশ্রিত হয়, সেটা আবার নিষেধ নেই।
তবে উত্তম কালার হলো এক কালারের সাদা পোশাক, এটা হলো উত্তম। যাদের পক্ষে সম্ভব হয় জুমাবারে আপনারা সাদা কাপড় পরতে পারেন, আমরাও মাঝে মধ্যে পরিধান করি। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে শুভ্র কাপড় পরিহিত একজন ব্যক্তি আসলেন। শাদীদু সিওয়াদি শা'রির রাসি, মাথার চুলগুলা খুবই কালো। মাথার চুলগুলো যদি কালো থাকে দেখতে ভালো দেখা যায়, মাথার চুল যদি পেকে যায় মানুষ তখন তাকে বুড়া বুড়া ভাবতে থাকে, বৃদ্ধ হয়ে গেছে, ঠিক না? মানে বৃদ্ধ হয়ে গেলে মানুষ একটু এই হাসি তামাশা দেখো বুড়া হয়ে যাচ্ছে। আসলে বুড়া তো আমাকে আপনাকে সবাইকে হওয়া লাগবেই। বুড়াদের কিন্তু একটা আলাদা ফজিলত রয়েছে, বৃদ্ধদেরকে সম্মান করার কথা ইসলাম বলেছে। নবী আলাইহিস সালাম বলেছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। আমার উম্মতের মধ্যে ছোটদেরকে যারা স্নেহ করে না আর বয়োবৃদ্ধ মুরব্বীদেরকে যারা সম্মান করে না, ওরা আমার আদর্শবান উম্মতই নয়। কত ভয়ঙ্কর কথা! তাহলে বুড়া হয়ে যাচ্ছে, বুড়ো বুড়ো লাগতেছে, মাথার চুল পেকে গেছে, এই ধরনের কথাবার্তা বলে বৃদ্ধ কোনো ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার কোনো সুযোগ ইসলামে নাই। তবে কালো চুল, মাথার সবগুলো চুল কালো আছে, সেটা পুরুষ হোক মেয়ে হোক, ভালো লাগে না বলেন? চুল কালো থাকলে কি বলেন আপনি, ভালো লাগে না? চুল কালো মানে কি আমার এখনো বয়স বেশি হয় না, এটা আর কি মানে প্রাথমিকভাবে আমরা ধারণা করি। আসলে বয়স বেশি হলেই কি কম হলেই কি। এজন্য আল্লামা ইকবালের নাম আপনারা শুনছেন, তিনি কি বলেন? তিনি বলেছেন, উর্দু ভাষা বলেছেন, ইহা হাম সব মুসাফির হ্যাঁ वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। চুল কালো হলেই কি, চুল সাদা হলেই কি, আরে দুনিয়াতে আমরা সবাই এটা পথিকের মতো আমরা ক্ষণস্থায়ী জীবন মাত্র আমরা এটা উপভোগ করছি, অস্থায়ী জীবন আমরা উপভোগ করছি। এখানে কেউ আমরা থাকতে পারবো না, কেউ আমার আগে যাবে কেউ আমার পরে যাবে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো কি নাই, সিরিয়াল আছে? কথা বলেন আপনার, আছে নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের দৌলত দিয়ে ঈমানের মওত যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন, সকলে বলুন আমিন। সম্মানিত মুসল্লিগণ, বলছেন মাথার চুলগুলো একেবারেই কালো। লা ইউরা আলাইহি আসারু সাফারিন, দেখে মনে হয় না যে কোথাও থেকে দূর থেকে সফর করে আসছেন, ক্লান্ত শ্রান্ত দেখতে মনে হয় না। একটা মানুষ যদি দূর থেকে আসে এরপর আপনার সামনে উপস্থিত হয়, চেহারাটা দেখলে বুঝতে পারবেন অনেক দূর থেকে, চিটাগং থেকে কিংবা ময়মনসিংহ কিংবা আরও কোনো দেশ, রাজশাহী, এই ধরনের বিভিন্ন জায়গা থেকে সফর করে আসছে। লোকটা খুবই ক্লান্ত শ্রান্ত, কিন্তু এই যে লোক আমাদের সামনে আসছে তাকে দেখে মনে হয় না কোথাও থেকে সফর করে আসছে। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আবার আমাদের মাঝে আমরা কেউ ওই লোকটাকে চিনতেও পারতেছি না, লোকটা কে, লোকটা কে এটাও আমরা চিনতেছি না। ফাজালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লোকটা আস্তে আস্তে একেবারে নবী আলাইহিস সালামের সামনে গিয়ে বসলেন। সুবহানাল্লাহ বলেন সবাই। আস্তে আস্তে এই লোকটি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের একেবারে সামনে গিয়ে বসলেন। কিভাবে বসলেন? ফাসনাদা রুকবাতাহু ইলা রুকবাতাইন, নামাজের মধ্যে দুটো হাঁটু জমিনের মধ্যে ফেলে যেভাবে আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতুতে বসি, ঠিক ওইভাবে লোকটা বসলো। বসার পরে ফাসনাদা রুকবাতাহু ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ ইয়াদাইহি আলা ফাখিজাই, দু হাত নামাজের মধ্যে যেভাবে আমরা এখানে হাঁটুর উপরে রেখে দেই, ওই লোকটাও, আগন্তুক লোকটাও নিজের হাঁটুর উপরে দু হাত রেখে দিলেন। মানে হলো নামাজের শুরুতে নবী আলাইহিস সালামের সামনে এভাবে বসলেন। বসার পরে এবার তিনি বলছেন, ক্বালা ইয়া মুহাম্মদ, ওই লোকটি বলছে, ওগো আল্লাহর হাবিব, মাল ইসলাম, ইসলাম কাকে বলে আপনি আমাকে বলেন, মাল ইসলাম। এই প্রশ্নটা যদি আজকের দিনে আমাদের কাছেও করা হয়, ইসলামকে আমরা কি জবাব দেব? আর আল্লাহর হাবিব কি জবাব দিয়েছেন হাদিস থেকে শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা শাহাদাতু আল্লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ, এ কথার সাক্ষী দেওয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, এমন এ কথা বলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কথা বলা, এটার নাম হচ্ছে ইসলাম। অর্থাৎ মুখে বলবে, অন্তরে বিশ্বাস করবে। আর কি কাজ? ইসলাম আর কাকে বলে? মানে এখানে প্রথমে ঈমানের কথা বলা হলো, এরপরে কি ওয়া ইকামুস সালাত, কালিমা। এর মধ্য দিয়ে যখন একজন মানুষ মুমিন হয়ে যায়, তার প্রথম কাজ হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা, সালাত কায়েম করা। ওয়া ইতাউজ যাকাত, 2 নম্বর যাকাত প্রদান করা। আজকে আমাদের মাঝে আমাদের সালাতের মধ্যে গাফলতি আছে, উদাসীনতা আছে, যেটা একজন মুসলমান হিসেবে আমার আপনার কোনোভাবেই কাম্য নয় সালাতকে মিস করা। সালাত, নামাজকে বাদ দেওয়ার কোনো সুযোগ কি কোনো মুসলমানের আছে? আওয়াজ নাই আপনাদের? আছে? কোনো সুযোগ আছে মুসলমানের? নাই। আপনি যেখানেই থাকুন না কেন, আপনি অফিসে থাকেন, মাঠে থাকেন, দোকানে থাকেন, বাজারে থাকেন, ঘাটে থাকেন, গাড়িতে থাকেন, বিমানে থাকেন, লঞ্চে থাকেন, যেইখানেই থাকুন না কেন, নামাজের সময় হয়েছে, আপনি নামাজ পড়ে নেন। এটা হলো 1 নম্বর ইসলামের বিধান। এরপরে বলছেন ওয়াইতাউজ যাকাত, বছরে একবার তুমি যদি ধনাঢ্য ব্যক্তি হয়ে থাকো, তুমি যাকাত প্রদান করতে হবে। যাকাত হচ্ছে শতে 2.5 টাকা, 100 টাকার মধ্যে 2.5 টাকা যাকাত দিতে হয়। বিস্তীর্ণ কথা আপনাদের খতিব সাহেবগণ আপনাদেরকে শোনাবেন, আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি। 100 টাকার মধ্যে যদি 2.5 টাকা যাকাত দেয়, তার মাইনে হলো 2.5 টাকার মালিক আমি আপনি নয়। তাহলে লাখের মধ্যে কত টাকার মালিক আমরা না? 2,500 টাকার। মাশাআল্লাহ, ভাই বলছেন 1 লাখের মধ্যে 2,500 টাকার মালিক আমি না। তাহলে যে ব্যক্তির কাছে ধরুন 1 রমজান থেকে আরেক রমজান, আমরা রমজান মাসের ফজিলতের দিকে তাকায় যদি হিসাব করতে যাই, 1 রমজান থেকে আরেক রমজান, এই অর্থ বছরের মধ্যে যদি তার নিত্য প্রয়োজনীয় সমস্ত খরচাদি বাদ দিয়ে যদি তার কাছে এরকম ধরুন 1 লাখ টাকা থাকে, আমি কম পরিমাণটা দিয়ে উদাহরণ দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়, তাহলে 1 লাখ টাকার মধ্যে সে 2,500 টাকার মালিক নয়। 2,500 টাকা এটা অসহায় গরিব দুঃখীদেরকে দিয়ে ফেলতে হবে। এই কথা কি আজকের দিনের মুসলমানরা আমরা বুঝতে চেষ্টা করি? আজকের দিনে মুসলমান নাকি এইভাবে হিসাব করে লাখে 2,500 টাকা করে বের করে, হ্যাঁ, মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা রয়েছে, এরকম ব্যক্তি সমাজে আছে, তারা কি সেই যাকাত দেয়? তাহলে আমরা কেমন মুসলমান? মুসলমানদের সবচেয়ে বড় বিধান নামাজের পরে হচ্ছে যাকাতের। এই যাকাতকে আমরা দিচ্ছি, অথচ ইসলামের প্রথম খলিফা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, তার জমানায় কিছু নতুন মুসলমান হয়েছে এমন ব্যক্তিগণ বলেছিল যে আমরা যাকাত দেব কেন? এটা তো ট্যাক্সের মতো মনে হয়, আমরা মুসলমান, আমরা কেন যাকাত দেব? এই ধরনের একটু আওয়াজ উঠাইছিল, যাকাত দিবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, সমস্ত সৈন্যবাহিনীকে ডেকে এনে বলেছিলেন, ইমুক গোত্রের লোকেরা যারা যাকাতকে অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে হবে। দেখেন কত ভয়ঙ্কর বিষয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাকাতের বিধান বোঝা, যাকাতের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। জিবরিল আমিন মানুষের ভেসে এসে প্রশ্ন করছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কাকে বলে আপনি বলুন। নবীজি বলছেন, ইসলাম হচ্ছে কালিমা পাঠ করা, এরপরে হলো সালাত কায়েম করা, এরপরে হচ্ছে যাকাত প্রদান করা, 3 নম্বর ওয়া সাওমু রমাদান, মাহে রমজান আসলে পরে মাহে রমজানের রোজা পালন করা। দুঃখজনক হলো সত্য হলো, মুসলমানদের মাঝে এমনও মুসলমান আছেন যারা মাহে রমজানের রোজা রাখে না। কথা বলতে হবে, বাস্তবতা আছে না নাই? সমাজে মাহে রমজানেও দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ খোলা রেখে বিভিন্ন রকমের চাদর টানিয়ে লুকিয়ে লুকিয়ে কিছু কিছু মুসলমানরা এরকম হোটেলে খাবার পানাহার করে কি করে না বলতে হবে? করে না? এরা কেমন মুসলমান তাহলে? নামের মুসলমান। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মাহে রমজানের রোজা প্রতিটা প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ নির্বিশেষে সবার উপরে এই রোজা ফরজ, এটা ঐচ্ছিক নয়। রোজা রাখলে একটা লাভ আছে, সেটা ডাক্তারি বিদ্যাও তারা এটা গবেষণা করে পেয়েছে। নবী আলাইহিস সালাম বলেছিলেন, সুমু তাসিহু,
তোমরা রোজা পালন করো, সুস্থতা লাভ করবে। আজকের সায়েন্সও বলছে রোজা যদি কেউ রাখে তাহলে তার দেহের সুস্থতা বেড়ে যায়। আল্লাহ তাআলা মাহে রমজান কেন্দ্রিক রোজা পালনে আমাদের তৌফিক দান করেন। ৫ম নম্বরে বলছেন ওয়াহজ্জুল বাইতি, বাইতুল্লাহর হজ করা। যে ব্যক্তির নিজ গ্রাম থেকে নিজ মহল্লা থেকে বাইতুল্লাহ যাওয়া আর আসা, এবং এই সময়ের মাঝে পরিবার পরিজনের ভরণ পোষণের খরচ দিয়ে যাওয়ার সামর্থ্য রয়েছে, এমন প্রতিটা মুসলমান ব্যক্তির উপরে, নরনারীর উপরে বাইতুল্লাহর হজ করা ফরজ। দুঃখজনক হলেও সত্য, অসংখ্য মুসলমান এমন পাওয়া যাবে যাদের অসংখ্য অর্থ বৃত্ত আল্লাহ তাআলা দিয়েছেন বটে, কিন্তু হজ করে না। আছে না নাই বলেন? হজ করে না। আল্লাহ মাফ করুক। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন হজ করার সামর্থ্য ছিল কিন্তু হজ করে নাই। আর এই অবস্থায় যদি ওই ব্যক্তিটা মারা যায়, সে যেন ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া, যেন সে খ্রিস্টান হয়ে মারা গেল কিংবা ইয়াহুদি হয়ে মারা গেল, আমার কোনো এই ব্যাপারে জিম্মাদারি নাই। কত ভয়ঙ্কর কথা! এই জন্য হজ করার ইচ্ছা আমাদের সকলের আছে নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ নসিব করুন, সকলে বলুন আমিন। তাহলে আগন্তুক এই ১ নম্বর প্রশ্ন করলেন। ১ নম্বর প্রশ্নের মধ্যে অনেকগুলো কথা চলে আসছে, তাই না? আসুন ২ নম্বর প্রশ্নে যাওয়ার আগে তিনি আগন্তুক বলছেন এবার যে ক্বালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি মহা সত্য বলেছেন। আচ্ছা, এই প্রশ্নগুলো নবী আলাইহিস সালাম যখন অ্যান্সার দিলেন, দেওয়ার পরে প্রশ্নকারী যদি বলে যে আপনি সত্য বলেছেন, তাহলে এটা রহস্যজনক না? সত্য না মিথ্যা বলছে আপনি কেমনে জানেন? আপনি তো এই বিষয় জানেন না, প্রশ্ন করেছেন এখন মাত্র জানলেন, অথচ আপনি বলছেন সত্য বলেছেন। তার মানে বোঝা গেল প্রশ্নকারী এগুলোর অ্যান্সার আগ থেকেই জানতেন। এরপরে তিনি প্রশ্ন করলেন সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ মাল ঈমান, এবার বলুন ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে? তো বললেন বুঝলাম এই সব কিছু মানার নাম ইসলাম, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই তো নাকি, এগুলোর নাম হলো ইসলাম। তবে ঈমান কাকে বলে? আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তিনি বলছেন ঈমান হচ্ছে একথা বলা যে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, এক আল্লাহকে আমি বিশ্বাস করি, ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয় বলেন? আল্লাহর পক্ষ থেকে হয়। এরপর আল্লাহর সমস্ত আসমানি কিতাব, মহাগ্রন্থ আল কোরআন সহ যত কিতাব রয়েছে সমস্ত কিতাবকে আমরা বিশ্বাস করি, এবং যত নবী রাসূলগণের নাম আমরা জানি কিংবা জানি না, সমস্ত নবী রাসূলদেরকে আমরা আল্লাহর প্রেরিত নবী রাসূল হিসেবে কি করি? বিশ্বাস করি। এরপরে পরকালকে আমরা বিশ্বাস করি। পরকালকে আমরা বিশ্বাস করি কি করি না বলেন? আমাদের একটা পরকাল আছে নাই বলেন? আমাদের কি এই দুনিয়াতে এই জীবনটা কি শেষ? না, এই জীবন